মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে? বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয়, আমার করণীয় কি? মহিলাদের জন্য রান্না করা কি জরুরি? না করলে কি গুনাহ হবে না? গুনাহ হবে? ডিভোর্স হওয়ার পর স্বামী বা স্ত্রীর সাথে অভিমান করে দেরি করে বিয়ে করলে কিংবা বিয়ে না করলে গুনাহ হবে কিনা? আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। যে ঘরে মাছের অ্যাকোরিয়াম থাকে সে ঘরে কি নামাজ হবে? নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? বিয়ে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইটিং ইত্যাদি করা কি অপচয় হিসেবে গণ্য হবে? গোপনে বিয়ে করেছি, এখন বাড়িতে নিতে চায় না, পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যায্য সন্তান করতে পারে? মুরাদ হোসেন আপনি লিখেছেন তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ নামাজ একসাথে আদায় করা যাবে কিনা? তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ একসাথে আদায় করা যেতে পারে, বিশেষ করে যদি ওযু এবং ওযু করার পর আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে একই নামাজকে দুইটা নিয়তে আপনি করতে পারেন, যে আমি তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের নিয়ত করতেছি। অথবা আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের নিয়ত করলেন, এরপরে সালাম ফিরিয়ে আপনি আলাদা করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের জন্য পড়তেও পারেন। এরপরে সাদিয়া রহমান লিখেছেন গোপনে বিয়ে করেছি, এখন বাড়িতে নিতে চায় না, পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যায্য সন্তান করতে পারে? সন্তানকে ত্যাগ করার স্থায়ীভাবে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, জমি জমাত ভাগ না দেওয়া বা সন্তান হিসেবে স্বীকৃতি না দেওয়া ইত্যাদি, এগুলো করার কোনো সুযোগ ইসলামে নেই। তবে বাবা মাকে না জানিয়ে আপনার গোপনে বিয়ে করাও কোনো মেয়ের জন্য উচিত নয়, কারণ এটি এক ধরনের অন্যায়। প্রথমত, অনেক ইমামদের মতেই অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ হয় না, বিশুদ্ধ হয় না। আর দ্বিতীয়ত, বাবা মা তাদের সন্তানকে বিবাহ দিবেন, এবং আমরা একটু আগে কুফর সম্পর্কে বলছিলাম যে সামঞ্জস্যতা কোথায় হবে না হবে, এ বিষয়ে তাদের যৌক্তিক প্রশ্ন তোলার রাইট আছে। তা আপনি সেটিকে না জানিয়ে হাইড করে করবেন, সেটি অন্যায় কাজ। কিন্তু মা বাবা সেই কারণে সন্তানকে ত্যাগ করা এবং চিরকালের জন্য তাদেরকে তথাকথিত ত্যায্যপুত্র ঘোষণা করা, এটা অন্যায় কাজ, এটা জুলুম। তারা কোনো ভুল সন্তান করে থাকে সেকে কারেকশন করার চেষ্টা করবেন, এবং অভিমান করার তাদের রাইট আছে। তারা অভিমান করতে পারেন একটা লিমিটেড সময়ের জন্য, কিন্তু সেই অভিমানটা স্থায়ী হতে পারবে না যে চিরকালের জন্য তাদেরকে বর্জন করে দিলাম। এরপরে এআর তানজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? হবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সবজল হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে? ওইটা পরে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি, অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। এমডি জয় আপনি লিখেছেন বিয়ে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইটিং ইত্যাদি করা কি অপচয় হিসাবে গণ্য হবে? এটা যদি মাত্রাতিরিক্ত হয়, যেমন দূর দূরান্ত পর্যন্ত অহেতুক আপনি লাইট লাগালেন, সেটা অপচয় এর মধ্যে গণ্য হতে পারে। কিন্তু বাড়ি বাইরের আশপাশটা একটু আলো দিলেন, মানুষ আসা যাওয়া করে, তাদের আলোর কাজও হলো, পাশাপাশি সৌন্দর্য হলো, সেটা তো প্রয়োজনের মধ্যে পড়ে। উম্মে সালমা আপনি লিখেছেন মুসলিম ও হিন্দু কি একই বাসায় বসবাস করতে পারবে? বসবাস করতে পারবে, কিন্তু অন্তরঙ্গের বন্ধু হিসাবে কোনো মুসলিমকে গ্রহণ করা জায়েজ নয়। এবং একসাথে থাকার কারণে যদি তার মাধ্যমে আপনি প্রভাবিত হতে পারেন, আশঙ্কা থাকে, শিরকটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে, সেরকম আশঙ্কা থাকে, আপনার ঈমান যদি দুর্বল থাকে, তাহলে আপনার জন্য জায়েজ নয়। যদি আপনি তাকে আপনার ইসলামের সৌন্দর্য তাকে অবলোকন করাবেন, আপনার আচরণের মাধ্যমে, আখলাকের মাধ্যমে আপনি তাকে দাওয়াত দিতে পারেন, এরকম সুযোগ থাকে, তাহলে সেটি জায়েজ হতে পারে। আর এমনি সাধারণ অবস্থাতে একসাথে থাকলে সেটা আপনার শরিয়ার মৌলিক নির্দেশনা লঙ্ঘন করে একেবারে মানে ফরজতরক হয় বা কাবিরা গুনাহ হবে, সেটা সেরকম না। যদি প্রয়োজন হয় একসাথে থাকার কোনো বিশেষ কারণে আপনার কোথাও থাকলেন, কোনো হোস্টেলে ইত্যাদিতে, এটা জায়েজ আছে। তবে ওই যে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা এবং তার দ্বারা প্রভাবিত হওয়া, এই দুটি কিন্তু জায়েজ নয়। সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয়, আমার করণীয় কি? আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আছে আপনি করবেন, এবং আপনার চেষ্টায় কোনো যেন ত্রুটি না থাকে, আকৃষ্ট করার চেষ্টা করবেন, অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্যের অংশ। এরপরেও যদি তিনি আন্তরিক না হন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না। আপনি সবর করে তার সংসার যদি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সবরের ফল আপনি দুনিয়াতে পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। ফরহান তাজওয়ার জয় আপনি লিখেছেন পরিবার থেকে যদি সন্তানকে দিনের পথে চলতে না দেওয়া হয়, সেক্ষেত্রে সন্তানের করণীয় কি? যদি নফল কাজে বাধা দেওয়া হয় সন্তান, সেক্ষেত্রে বাবা বা মা নির্দেশনাকে আমলে নেবেন এবং নফল তরক করবেন। ধরুন একটা জায়গায় যেতে নিষেধ করছেন, তাহলে আপনি অন্য জায়গায় যাওয়ার অপশন আছে, তাহলে সেখানে যাবেন। কিন্তু যদি ফরজ কাজ করতে আপনাকে নিষেধ করা হয়,
ওয়াজিব কাজ করতে আপনাকে নিষেধ করা হয় বা কোনো হারাম করতে আপনাকে নির্দেশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই নির্দেশ মানবেন না, কারণ লা তাআতা ফি মাসিয়া, অন্যায় কাজে কোনো আনুগত্য কারোর করা যাবে না। এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব, আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ। কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। আপনার হাতে যে পাওয়ার আছে অ্যাজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে, আবেদন করে, আবদারের মাধ্যমে, ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে। সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই। আপনি সবর করলে আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন। বাইজিদ রহমান আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সামনে দিয়ে কেউ নামাজ পড়ছে, তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। সুমাইয়া আখতার আপনি লিখেছেন, মহিলাদের জন্য রান্না করা কি জরুরি? না করলে কি গুনাহ হবে না? গুনাহ হবে। রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না, কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন, স্বামীর সেবা করবেন, এটি তার কর্তব্যের অংশ, সেটি তিনি করবেন। তো তিনি করতে অপারগ হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। মহিলাকেই রান্না করতে হবে, তার স্ত্রীকেই রান্না করতে হবে, এটা সেরকম না। কিন্তু তার যদি সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে, বাসার ভেতরের সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব, সে অংশ হিসাবে তিনি রান্না করবেন। তিনি অপারগ হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে অন্য কোনো লোক দিয়ে রান্না করালে সেটাও জায়েজ আছে। আপনি জীবন আপনি লিখেছেন, ডিভোর্স হওয়ার পর স্বামী বা স্ত্রীর সাথে অভিমান করে দেরি করে বিয়ে করলে কিংবা বিয়ে না করলে গুনাহ হবে কিনা? যদি দেরি করে বিয়ে করার ফলে কিংবা বিয়ে না করার ফলে আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে না পারেন, আপনি মনের জেনা, কল্পনার জেনা বা অন্যান্য জেনার মধ্যে পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা জায়েজ নয়। কারণ বিবাহ করার সামর্থ্য থাকলে আর বিবাহ না করার ফলে গুনাহের দিকে যেতে পারেন, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে বিবাহ করাটা ওয়াজিব হয়ে যায়। আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মনের কষ্টের কারণে হোক আর যে কোনো কারণে হোক বিবাহকে আপনি বিলম্ব করতে পারেন বা বিবাহ নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আরেকজনের উপরে অভিমান করে এরকম বসে থাকাটা প্রশংসনীয় নয়। হ্যাঁ, অভিমান আমাদের মধ্যে আসতেই পারে, সেজন্য আপনি একটা নির্দিষ্ট সময় দেরি করলেন, সে রাইট আপনার আছে, যদি আপনি পাপের পথে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজের প্রতি এতটা আত্মবিশ্বাস যদি থাকে। রবিনা বেগম আপনি লিখেছেন, কুড়িয়ে পাওয়া সন্তান পালনের ইসলামিক বিধান কি? মা বাবার পরিচয় জানা না গেলে জন্ম নিবন্ধন বা সমাজে নিজের নামে পরিচয় দেওয়া যাবে কিনা? কুড়িয়ে পাওয়া সন্তান তাদেরকে তাদের বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছে পৌঁছানো উচিত। যদি সেটা না পারা যায় বা সেটা যদি আপনি করতে না পারেন, কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি নিজের সন্তান হিসাবে, অর্থাৎ আমার সন্তান, আপনি তার বাবা হলেন, কাগজপত্রে লিখে এটা জায়েজ নয়। এবং তাদের বাবা হিসাবে কারো না কারোর নাম লিখতে হবে। যদি অজানা থাকে এবং কাগজপত্র দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে নিরূপায় হিসাবে আপনার নামটা আপনি লিখলেন, শুধুমাত্র অফিসিয়ালি তার প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য। কিন্তু সমাজে আপনি তাকে নিজের সন্তান হিসাবে পরিচিত করতে পারবেন না, কারণ সেটা প্রতারণা হবে এবং মিথ্যা হবে। মিষ্টি মিষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, যে ঘরে মাছের অ্যাকোরিয়াম থাকে সে ঘরে কি নামাজ হবে? কোনো অসুবিধা নেই, অ্যাকোরিয়াম তো জীবন্ত মাছ, সেখানে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। এমনি কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? কোনো অসুবিধা নেই। এরপরে নাইম ইসলাম দুর্জয় আপনি লিখেছেন, নামাজের ধরন একই রকম কেন হলো না, ভিন্ন ভিন্ন কেন হলো? বিভিন্ন মাযহাবে নামাজের পদ্ধতি বিভিন্ন রকম কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন? ভাই নাইম ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই কিন্তু সাহাবীদের মধ্যে একাধিক পদ্ধতিতে সালাত আদায়ের কথা, বনি সালাকের ঘটনার কথা আমরা বলছি, তিনি শুনেছেন, তিনি দুইটাকেই অনুমোদন করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা একটাই, কিন্তু সেটা বুঝতে গিয়ে কেউ যদি ভুল করেন, ধরুন একটা রহিত হওয়ার আগে, একটা রহিত হওয়ার পরে, রহিত হওয়ার পরেরটা হয়তো আপডেটটা কারো জানা নাই, তিনি আগেরটা আমল করলেন, পরেরটা জানা নাই, সেজন্য এই সংবাদটা অন্যরা শুনে তারা এটার উপরে ডিপেন্ড করে, এটার উপর নির্ভর করে আমল করলেন, তারা মুক্তি পেয়ে যাবেন। মানুষ আপনার 1450 বছর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে, সে আমল বর্ণিত হওয়া আমলগুলোর বুঝের ক্ষেত্রে ভিন্নতা আসাটা খুবই স্বাভাবিক। আর এই বুঝার ভুলটা সেজন্য মাফ, ইল্লা ফাহমুন ওয়াতিয়া রাজুলুন মুসলিম। একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন যে কনসেপ্ট বা ধারণা বা বুঝ দিয়েছেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কেউ সেখানে কোনো গণ্ডি সীমানা বলে দিতে পারে না, যদি সেটা কোরআন হাদিসের ভেতরে থেকে হয়। অতএব আপনি সবাইকে একটা আমল নিয়ে আসতে পারবেন না। সাহাবায়ে কেরামের মধ্যে একাধিক আমল ছিল,
আর একাধিক আমল মুস্তালাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন যে অমুক জায়গায় গিয়ে তোমরা আসর পড়বে। কিছু মানুষ পথে আসর পড়ে ফেলেছেন কারণ সময় চলে যাচ্ছিল, আর কিছু মানুষ বলেছেন আমরা সেখানে গিয়ে আসর পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। দুই রকম বুঝ তাদের মধ্যে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। বিধায় একাধিক পদ্ধতি থাকলে সেটা ত্রুটিপূর্ণ এরকমটি সবসময় ভাবার কোনো কারণ নাই। দেখতে হবে এর ভিত্তি বা বেস কোরআন হাদিসের উপর আছে কিনা, আপনি থাকলে সেটার উপর আমল করতে পারেন।